এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আসলে আসা, এবং একই সাথে আবার এখানে লক্ষ্মীপুরে এবং রামগঞ্জে বিশেষ করে আবার এখানে আমরা যারা লক্ষ্মীপুরবাসী হই বা লক্ষ্মীপুরের কাজ করি বা লক্ষ্মীপুর থেকে নির্বাচিত হই বা সরকারে যাই, তারা আসলে বৃহত্তর নোয়াখালীকে রিপ্রেজেন্ট করি। ওই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু এখানকার এই অঞ্চলের মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য। এবং আহ, কিন্তু সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ কার্য ছিল এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কার, বিচার এবং নির্বাচনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। এবং ওই ক্ষেত্রে আমাদের অধিকাংশ সময় চলে গেছে। আমরা যে স্থানীয়ভাবে নিজের এলাকার প্রতি যে মনোযোগ দিব, এবং আপনি যেটা বললেন আহ, যে আমাকে প্রত্যেক মাসে যদি আসা যেত, তো পলিটিক্যালি ইলেক্টেড হইলে সেটা একটা সুযোগ আছে, কিন্তু আমরা যেহেতু এখানে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছি, তো যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি। এবং 1 বছর খুবই কম সময়। আপনারা যারা গত বিশেষ করে আমাদের যিনি মরহুম জিয়াউল জিয়া সাহেব, ওনার সাথে যারা কাজ করছেন বা যারা পরিচিত আছেন, তারা জানেন যে আসলে একটা প্রকল্প নিয়ে এসে এটা বাস্তবায়ন করে শুরু করাটাই প্রায় 1-2 বছরের কাজ। তারপর আমরা অনেকগুলো কাজই পেন্ডিং ছিল, সেগুলো শুরু করতে পারছি, অনেকগুলো কাজ শেষের পথে। আবার অনেকগুলো কাজ আমরা শুরু করে দিতে পারবো, যে বিশেষ করে এখানে যুব উন্নয়নের যেটা কথা বলা হচ্ছে এটা আছে, আর আইসিটি ডিভিশন থেকে একটা আইসিটি ইনকিউবেশন সেন্টারের বিষয় আছে। নার্সিং ইনস্টিটিউট, এটা আমরা মনে করি যে নার্সিং কলেজটা হওয়া গুরুত্বপূর্ণ। ইনস্টিটিউটের চেয়ে কলেজ হলে আমাদের জন্য অনেক সুবিধা। আর আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, শ্মশান এবং কবরস্থান যেগুলো আছে পৌরসভাতে, আমরা পৌরসভাতে আশা করি যে এটা এই নির্বাচনের আগেই হয়ে যাবে, আমরা করতে পারবো। এবং পৌরসভার যে পানির সংকট, এটা আমরা দূর করতে পারবো। তো এগুলো আসলে আমরা যে খুবই কম কাজ করতে পারছি। 1 বছরের সময় আমরা আসলে বেশি কাজ করার সুযোগও নেই। যতটুকু আমার সামর্থ্যের মধ্যে ছিল এবং আমি অন্য মন্ত্রণালয়গুলোকে ইনভলভ করে করতে পারছি এতটুকু। যেহেতু আমার আসলে কাজের সুযোগ বা কাজের জায়গা মূলত সারা বাংলাদেশি, এবং আমরা যে কমিটমেন্ট নিয়ে এসেছিলাম যে আমরা বিচারের কাজ শুরু করবো, আমরা বিচারের কাজ শুরু করতে পারছি। আপনারা জানেন আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের আম, একটা একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে, এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যারাই যেখানে যেখানে আমাদের ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। এবং পরবর্তী সরকারে যারা আসবেন সবাই এই বিচারের কার্যক্রম এগিয়ে নেবেন। সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি। আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা সনদে স্বাক্ষর করেছে, এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে, সব রাজনৈতিক দল মতভিন্নতা সত্ত্বেও একটা ডকুমেন্টে আসতে পারে, একটা দলিলে সবাই মিলে সর্বসম্মত হয়েছে। এবং এর ভিতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হইলো। আমরা যেটা পলিটিক্যালি করতে পারলাম 5 আগস্টে, যে শেখ হাসিনাকে উৎখাত করে এবং নতুন সরকার নিয়ে আসা, এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং এই সংস্কার কার্যক্রমগুলোর ভিত্তিতে মাধ্যমে, এবং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবেন তারা যদি কাজগুলো করতে পারেন, তাহলে যেটা হবে যে আসলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেরকম একটা বাংলাদেশ হবে যেখানে আসলে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে, এবং বিচার আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে, গুম খুন আর ফেরত আসবে না। তো আমরা যেই নতুন বাংলাদেশে ছিলাম, আমাদের শহীদরা যেই বাংলাদেশে ছিল, আমাদের আহত যারা হয়েছে, যারা অঙ্গহানি হয়েছে, চক্ষু হারিয়েছে, তারা যে বাংলাদেশে ছিল, ওই বাংলাদেশ আমরা পাবো। তো আমাদের আসলে আমার ব্যক্তিগতভাবে আমার কমিটমেন্টের জায়গাটা বাংলাদেশ, সারা বাংলাদেশের সকল জনগণ, এবং আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ আহত হয়েছেন সেই পরিবারের কাছে আমরা কমিটেড, যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের প্রতি আমরা কমিটেড। কিন্তু আমি যেহেতু এই এলাকার সন্তান, সেই হিসেবে আমি যতটুকু ক্ষুদ্র আমার সামর্থ্যের মধ্যে যতটুকু এটা আমি করেছি। আমি আর কিছুদিন সময় আছে হয়তো আমার সামনে, আমি আরো করার চেষ্টা করে যাব। কিন্তু আপনাদেরকে যে আহ্বান জানাতে চাই, রামগঞ্জবাসী